নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি চিড়ার পোলাওয়ের রেসিপি নিয়ে আসলাম। চিড়ের পোলাও খেতে খুবই সুস্বাদু এবং বানানো খুবই সহজ। চিড়ের পোলাও আমরা হালকা নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিয়ে দিতে পারি। চিড়ের পোলাও বানাতে গেলে প্রথমে আমরা চিড়া নিব। চিড়া পরিমাণ মতো নিয়ে তারপর আমরা চিড়াগুলো ধুয়ে নেব। ধুয়ে চিড়েগুলো থেকে পানিগুলো ছড়িয়ে নিতে হবে। এরপর গরম কড়াইয়ে তেলের মধ্যে আমরা চীনাবাদাম ভেজে নেব। চীনাবাদামগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এরপর আমি কাজু বাদাম ভেজে নিয়েছি। কাজু বাদামগুলো হয়ে আসলে এরপর আমি কিছু কিশমিশ হালকা ভেজে নিয়েছি। কিশমিশ অতটা ভাজতে হবে না, এই 3-4 সেকেন্ড ভাজলেই হয়ে যাবে। তারপর তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচি, শুকনো মরিচ এগুলা দিয়ে তারপর কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো একটু দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা গাজর, বরবটি, এগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ না দিলেও চলবে। তারপর এর মধ্যে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে আমরা সবজিটা একটু ঢেকে দেব। সবজিটা 80% হয়ে এসেছে। এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। তারপর সবজিগুলো এখন হয়ে এসেছে। এখন আমরা ভিজিয়ে রাখা চিড়েগুলো এখন দিয়ে দেব। পানিতে ঝরিয়ে নেওয়া চিড়েগুলো এখন আমরা দিয়ে দেব। তারপর এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর আমরা চিড়েগুলো সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে আমরা মিশিয়ে নেব সবজিগুলো, ভেজে রাখা সবজিগুলো। এরপর এর মধ্যে ভেজে রাখা চীনাবাদাম, কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দেব। তারপর আবার ভালো করে নেড়ে চেড়ে আমরা মিশিয়ে নেব। এরপর আমরা সামান্য ঘি উপরে একটু ছড়িয়ে দেব। হয়ে গেল আমাদের চিড়ের পোলাও রেডি। এখন ধনেপাতা একটু উপরে ছিটিয়ে দেব। তারপর শসা, টমেটো দিয়ে চিড়ের পোলাও ভগবানকে ভোগ দিলাম। ভোগ দেওয়ার পর সবাই পরিবেশন করলাম। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই এটা ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই।